অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে নির্বাচনী বাস্তবতা দাঁড়িয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সমালোচকবৃন্দ, দেশ টিভি যারা অনুষ্ঠান দেখছেন। আসলে আপনি যে বিশেষণ দিয়েছেন আমি এটার সাথে একমত না। উপজেলা নির্বাচনের একটি আইন আছে, বিধিমালা আছে, সেখানে বলা আছে কারা ভোটার, কারা প্রার্থী হতে পারবেন এবং যারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন তারাই কিন্তু প্রার্থী হয়েছেন। যেহেতু আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণ করে নাই বা দল থেকে মনোনয়ন দেয় নাই, সেক্ষেত্রে আমরা কারা কারা আওয়ামী লীগটা আমরা এখন বলতে চাই না, একজন প্রার্থী হিসেবে দেখতে চাই। যেহেতু একাধিক প্রার্থী আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে না, এটা যে কজন প্রার্থী দাঁড়িয়েছেন, আপনারা জানেন ৬ষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপে প্রায় প্রতিটি আসনে কিন্তু ৫ থেকে ৬ জন গড়ে গড়ে প্রার্থী আছেন কালকের নির্বাচন, আগামীকালের নির্বাচনে। সেই ক্ষেত্রে যেহেতু স্থানীয় সরকারের নির্বাচন, চেয়ারম্যান আছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন, মহিলা একজন ভাইস চেয়ারম্যান আছেন, স্থানীয় পর্যায়ের নির্বাচন, সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি অবশ্যই বাড়বে। কোন প্রার্থীকে আপনি দলীয়করণ করতে চাইছেন না, সবাইকে প্রার্থী হিসেবেই দেখতে চাইছেন। দলীয়করণ করলে একটু জানতে চাই, যেহেতু দলীয় প্রতীকী আপনারা এবার নির্বাচন করছেন না, একটু জানতে চাই যে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে। দেখুন, প্রতিদ্বন্দ্বিতা হওয়ার প্রধান, যেহেতু প্রথম পর্যায়ে সব পর্যায়ে কিন্তু শেষ, নির্বাচনী প্রচারণা শেষ, আমরা লক্ষ্য করে দেখেছি প্রচারণা কিন্তু জমেছে এবং যেহেতু কন্টেস্ট হচ্ছে, এমন না যে একজন প্রার্থী, বিষয়টা তা না, যে কয়জন প্রার্থী হয়েছেন নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভোটারদের দ্বারা দ্বারা সবাই যাচ্ছেন, এটা হলো বিষয়। এখানে দলের বিষয়টা আনা, এবং এটা তো ঠিক লক্ষ্য করে দেখেছেন বিএনপি একটি বড় দল, এই দলের অনেকেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। যদিও বিএনপিও কেন্দ্রীয়ভাবে বলছেন নির্বাচন অংশ করবেন না, ওনারা প্রায় ৬৩ জন পদ বহিষ্কার করেছেন। যাক, তারপরও কিন্তু এই নির্বাচনে অনেক অংশগ্রহণ করছেন বিভিন্ন পদে। এটা গত নির্বাচনও করেছিলেন, ৫ বছর যেটা হয়েছিল, এবং ৩ বছরে যে ইউপি নির্বাচন হয়েছিল সেখানে আমরা দেখেছি অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং অনেকে জয়ী হয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও বিএনপি কেন্দ্রীয়ভাবে অনেকে বহিষ্কার করেছেন, স্থায়ী বহিষ্কার করেছেন, তারপরও নির্বাচন করেছেন, অনেকে বিজয়ী হয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। আসলে দেখুন, এটা তো ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না। যারাই আমরা রাজনীতি সংগঠন করি না কেন, সংগঠন করতে গেলে নির্বাচন আসলে সবার জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। যদি নির্বাচনে কেউ না আসে বা স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তারা কিন্তু এইসব নির্বাচনের জন্য অপেক্ষা করেন যে আমরা তো জাতীয় সংসদে নির্বাচন করতে পারবো না, আমরা এইসব স্থানীয় সরকার নির্বাচন করব। এখন সেটাই কিন্তু হচ্ছে এবং সেটার প্রতিফলন আমরা দেখছি, যেহেতু প্রার্থী বেশি হয়েছে। প্রার্থী বেশি হবার সাথে সাথে কিন্তু অভ্যন্তরীণ কোন্দল কিন্তু প্রকট আকার ধারণ করছে, এমনটাও শোনা যাচ্ছে। দেখুন, আমরা কিন্তু গত এই ১৯ দিনের প্রচারণায় তেমন কোনো সমস্যা দেখি নাই। সেই ক্ষেত্রে ধরে নিতে পারি যে নির্বাচনটা, কারণ এটাও ঠিক, এখন কিন্তু নির্বাচন পরিবেশ খুব একটা, মানে আগে যেমন হানাহানি হতো, মারামারি হতো, মৃত্যু সংখ্যা বেড়ে যেত, এসব কিন্তু আমাদের নির্বাচন থেকে এখন কমে গেছে একেবারেই। কিন্তু এমনটিও তো নিশ্চয় শুনেছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, যে এমপি লীগ ভাই লীগের দাপটে আসলে অনেক সাধারণ প্রার্থী কোণঠাসা হয়ে পড়ছে। না, এটা যদি বলেন সব লীগই আছে, সবারই কোনো একটা পক্ষ আছে, কারণ কোনো একটা সমর্থন বা জনসমর্থন বা এলাকার সমর্থন না থাকলে সে প্রার্থী হয় নাই। কারণ যেহেতু দলীয়ভাবে দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু আসলে আপনি জানেন আমাদের এইসব স্থানীয় সরকার নির্বাচন করলে কিন্তু এলাকা ভিত্তিক হয় অনেকটা, পূর্ব এলাকা, পশ্চিম এলাকা, চর এলাকা, এটা অবস্থান দাঁড়ায়, বা একটা গ্রামেও ৩টা ওয়ার্ড থাকলে 3টা ভাগ হয়, বা অনেকের আত্মীয় স্বজন, এসব মিলিয়ে যে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হয়, যেটা আমরা দেখেছি দলীয় প্রতীক দিলে একটা সমস্যা হতো। যাই হোক, আমার দল একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনটা আমরা ওপেন রাখতে চাই, রেখেছি। আইন তো পরিবর্তন হয় নাই, কোনো দল চাইলে কিন্তু সে দলীয়ভাবে নির্বাচন প্রার্থী দিতে পারবে, নির্বাচন করতে পারবে। তা আমরা দেখি, আমরা ধারণা কালকে নির্বাচনটা যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে, কালকে ভোটার যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে সেহেতু ভোটার সংখ্যা বাড়বে এবং এমন প্রত্যাশা আপনি রাখছেন। আমরা আবারও ফিরবো আপনার কাছে, ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে।